আয়াত 6 ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين অনুবাদ তারা কি দেখে না যে আমরা তাদের আগে বহু প্রজন্মকে বিনাশ করেছি তাদেরকে জমিনে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি তোমাদেরকেও করিনি এবং তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম আর তাদের পাদদেশে নদী প্রবাহিত করেছিলাম তারপর তাদের পাপের জন্য তাদেরকে বিনাশ করেছি এবং তাদের পর অন্য প্রজন্মকে সৃষ্টি করেছি ৩ আলোচ্য প্রথম আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ সম্বোধিত মক্কাবাসীদের অবস্থা সম্পর্কে বলা হয়েছে যে তারা কি পূর্ববর্তী জাতিসমূহের অবস্থা দেখেনি দেখলে তা থেকে তারা শিক্ষা ও উপদেশ অর্জন করতে পারত এখানে দেখার অর্থ তাদের অবস্থা সম্পর্কে চিন্তাভাবনা করা কেননা সে জাতিগুলো তখন তাদের সামনে ছিল না আলমানার ২ নং ফুটনোটের বিবরণ এ আয়াতে কাফেরদেরকে পূর্ববর্তী জাতিসমূহের ধ্বংস ও বিপর্যয় থেকে শিক্ষা নেয়ার কথা উল্লেখ করে বলা হয়েছে যে আমরা তাদের পূর্বে অনেক করণ অর্থাৎ প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি করণ শব্দের অর্থ সমসাময়িক লোকসমাজ এবং দীর্ঘকাল ১০ বছর থেকে ১০০ বছর পর্যন্ত সময়কালকেও এ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে তবে করণ শব্দের অর্থ যে ১ শতাব্দী কোনো ঘটনা ও হাদিস থেকে এর সমর্থন পাওয়া যায় এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে বুস্টকে বলেছিলেন যে সে ১ করণ পর্যন্ত জীবিত থাকবে পরে দেখা গেল যে তিনি পূর্ণ ১০০ পর্যন্ত জীবিত ছিলেন মুসনাদে আহমদ ৪:১89 ৩ নং ফুটনোটের বিবরণ পূর্ববর্তী আয়াতসমূহে যারা আল্লাহের বিধান ও নবীগণের শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিত কিংবা বিরোধিতা করত তাদের প্রতি কঠোর শাস্তিবাণী উচ্চারিত হয়েছিল আলোচ্য আয়াতসমূহে এসব অবিশ্বাসীর দৃষ্টি পারিপার্শ্বিক অবস্থা ও প্রাচীনকালের ঐতিহাসিক ঘটনাবলীর প্রতি আকৃষ্ট করে তাদেরকে শিক্ষা ও উপদেশ গ্রহণের সুযোগ দেয়া হয়েছে তাবারি ইবনু কাসির এ আয়াতে অতীত জাতিসমূহ সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে এমন বিস্তৃতি শক্তি ও জীবনধারণের সাজ সরঞ্জাম দান করেছিলেন যা পরবর্তী লোকদের ভাগ্যে জুটেনি কিন্তু তারাই যখন নবীগণের প্রতি মিথ্যারোপ করল এবং আল্লাহের নিদর্শনের বিরুদ্ধাচরণ করল তখন প্রভূত জাঁকজমক প্রতাপপ্রাতিপত্তি ও অর্থসম্পদ তাদেরকে আল্লাহের আযাব থেকে রক্ষা করতে পারেনি তারা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে আজ মক্কাবাসীদেরকে সম্বোধন করা হচ্ছে আদ ও সামুদ গোত্রের মতো শক্তিবল তাদের নেই এবং সিরিয়া ও ইয়েমেনবাসীদের অনুরূপ স্বাচ্ছন্দ্যশীলও তারা নয় এসব অতীত জাতিসমূহের ঘটনাবলী থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেদের ক্রিয়াকর্মের পর্যালোচনা করে দেখা তাদের উচিত বিরুদ্ধাচরণ করলে তাদের পরিণতি কি হবে তাও ভেবে দেখা দরকার কুরতুবী ইবনু কাসির ৪ নং ফুটনোটের বিবরণ আয়াতের শেষে বলা হয়েছে আল্লাহ তাআলার শক্তি সামর্থ্য শুধু প্রবল প্রতাপান্বিত অসাধারণ জাঁকজমক ও সাম্রাজ্যের অধিপতি এবং জনবহুল ও মহাপরাক্রান্ত জাতিসমূহকে চোখের পলকে ধ্বংস করেই ক্ষান্ত হয়ে যায়নি বরং তাদেরকে ধ্বংস করার সাথে সাথে তাদের স্থলে অন্য জাতি সৃষ্টি করে সেখানে বসিয়ে দিয়েছে সুতরাং মক্কাবাসীদের উচিত ভয় করা কুরতুবী ইবনে কাসির